বাড়িতে কেউ আছেন? দাঁড়ান আসছি। অবশেষে আসছেন তাহলে? এত সময় লাগে একটা পার্সেল দিতে? মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? বুঝলাম না আমি। দেন পার্সেল দেন। সরি, আমি ঠিক বুঝলাম না। আপনি মনে হয় উল্টো। কোনো উল্টো বুঝছি না, আপনি উল্টো বুঝছেন। পার্সেল দেন, দিয়ে আপনি যান। হাসতেছেন কেন আপনি? কি মেয়ে দেখলে হাসতে ইচ্ছা করে? পার্সেল দেন, দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন। জি, আমি পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম, কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? জিতু। মা, জিতু। মা কে যেন আসছে। কি বাবা তুমি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। জি, আমি জিতুর ফ্রেন্ড। ও, জিতু তো আমাকে বলেনি তুমি আসবে। জিতু কোথায়? ও আছে, ওই টাকা খুচরা করছে। ডেলিভারি ম্যান, তাই না? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানাস? হ্যাঁ, সব জায়গায় পাকনামি পাকনামি তোমার করতেই হবে এখন তো। ভাইয়া ব্যথা পাচ্ছি, আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে নাই, কি করছে? ড্যাব ড্যাব করে তাকায় আছে। তাই বলে তুই এসব বলবি? এসব বলবি? হ্যাঁ, আর তোর কি মনে হয় তোকে আমি চিনি না? তুই যে বাঁচা, তুই একবার কথা বলা শুরু করলে তোর আর থামার হুঁশ থাকে না। ব্যথা পাচ্ছি ভাইয়া। খুব ভালো করছি ভাইয়া, আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত, খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। শরবত নাকি সল্টেড ড্রিঙ্ক? হ্যাঁ শরবত, কিন্তু চিনির বদলে দিয়েছি লবণ। ভালো হয়নি ভাইয়া? নাইস। আপনি ট্রাই না করলে তো বুঝবেন না কত ভালো হয়েছে। প্লিজ। আমি শরবত খাই না, আসলে বড়লোকের মেয়ে তো। আমি খাই জুস, পাপায়া জুস। ও, কিন্তু শুধু পাপায়া জুস খেলে তো বুঝবেন না, তাই না? কোনটা সল্টেড ড্রিঙ্ক আর কোনটা শরবত, ডিফারেন্সটা তো বুঝতে হবে। রনি, তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? আমার মা আছেন, আর বাবা বিদেশে থাকেন। বিদেশে কোথায় থাকেন? পার্থ, অস্ট্রেলিয়া। আর তোমরা কয় ভাই বোন? সেখানে আমি একা। এই, ওর ক্লাসে পানি নেই, পানি দিয়ে যা। ভাইয়া পানি দি। না 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 না, পানি পানি না, পানি আধা ঘন্টা পর্যন্ত পানি খেতে হয় না, খাওয়ার পরে ডাইজেশনের প্রবলেম হয়। আমি খাবো না, নিজে নিয়ে খাবো। বাবা, এখনো ঘুম ভাঙে নাই? এই যে ঘুম ভাঙলো। আপনি জানেন, আপনি যদি মেহমান না হতেন, মা আপনাকে আজকে নবাব সিরাজউদ্দৌলা বলতো। আমার ঘুমের সাথে নবাব সিরাজউদ্দৌলার কি সম্পর্ক? যারা দেরিতে ঘুম থেকে ওঠে, মা তাদেরকে নবাব সিরাজউদ্দৌলা বলে ডাকে। তো আমি যতটুকু জানি নবাব সিরাজউদ্দৌলা তো অলস ছিলেন না। আমি এত কিছু জানি না, মা আমাকে মাঝে মধ্যে ডাকে, তাই বললাম। আপনার নাস্তা। পরোটাতে দুধ চা, এটা তো আমার অনেক প্রিয়। অনেক মজা হচ্ছে। কে রান্না করছে? লবণের পরিমাণ দেখে বুঝে গেছি। আর যে করুক, আপনি করেননি। আরে ভাই, আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন এত বাজে। আপনি কোনো প্রশ্ন করা হচ্ছে খুব রিস্ক। একবার বানাইছেন ডেলিভারি ম্যান, আবার দেখা যাবে শেফ বানাই দিবেন, বুঝছেন না? ভাই রে ভাই। আচ্ছা বলেন তো, আমার কি দোষ? আমি একটা জিনিস অর্ডার করছি আরো 20 দিন আগে। তো ডেলিভারি ম্যানরা সাধারণত বাসার সামনে এসে জিজ্ঞেস করে বাসায় কি কেউ আছেন। এখন আপনি এসে জিজ্ঞেস করছেন বাসায় কি কেউ আছেন, তো আমি ভাবছি ডেলিভারি ম্যান। এখন আমি যখন আপনাকে ডেলিভারি ম্যান ভাবলাম, আপনি কেন বললেন না আপনি ডেলিভারি ম্যান না? কিন্তু আপনি কেন আমার বড় ভাইকে দিয়ে আমাকে বকা খাওয়ালেন? এটা কি আমার দোষ? না, দোষটা একদম আমার। হ্যাঁ দোষ, বল। কিরে, ঘুম থেকে উঠে নাস্তা করছিস? হ্যাঁ, আমি নাস্তা করতেছি তো। আমি একটু বাজারে আসছি, আমার আসতে সন্ধ্যা হবে। তুই নাস্তা করে নীলার সাথে বাইরে বের হ। আমি নীলাকে বলে দিচ্ছি তোকে গ্রামটা ঘুরে দেখাবে। আরে না না না, তুই আয়, তোকে নিয়ে যাবো, সমস্যা নাই। আমি তো পারতেছি না, বুঝিস না কেন? গরম পিঠা এখনই খান, নইলে পরে আর ভালো লাগবে না। হাতে ময়লা, এই হাত দিয়ে তো খাওয়া যাবে না, খাওয়া দিতে হবে। ঢং, এরকম খাওয়াই দিতে হবে টাইপ ঢং কিভাবে শিখলেন? অভ্যাস এখনো হয়নি, খাওয়াচ্ছি। বাবারে বাবা। তো গরম গরম পিঠা খান, খেয়ে একটু বাইরে আসেন, আপনার সাথে আমার একটু সিরিয়াস কথা আছে। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায়, অবশ্যই রাখতে পারো। কি অদ্ভুত তাই না? আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে, যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। আমি জানি, কারণ এই একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমার মনে হয়েছিল তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি কি অদ্ভুত সুন্দর। কি অদ্ভুত, দুইটা মানুষ কি অল্প সময়ে এক মুহূর্তের মধ্যে একে অপরের মনে কত কাছে চলে আসবে।
এটা কি মনে মনে থাকবে? এই সম্পর্ক বাস্তবে রূপ নেবে না? কিন্তু আমার খুব ভয় হয়, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। হঠাৎ এমন কথা কেন? ভয় হয় কারণ জীবনে বাধা আসবেই, বিপদ আসবেই, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি তোমাকে কখনো ছাড়বো না, এই হাত কখনো ছাড়বো না। যতই বাধা আসুক আমাদের এই ভালোবাসা কখনো হারতে দিব না। আমিও চাই না আমাদের ভালোবাসাটা কখনো হেরে যাক। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি এখানে? তুমি শুনছো কিছু? না। ঘটক সাহেবের সাথে কথা হলো। হ্যাঁ। আরে পাত্রের দুলা ভাই আজকে নীলাকে দেখতে আসবে। বলো তো, শোনো, তুমি রান্না বান্নার কাজ শুরু করে দাও। আজই একটু তাড়াহুড়ো হয়ে না, দুদিন পরে আসলে কি হতো বলো তো? 2-4 দিন দেখে তারপরে বিয়েটা ঠিক করা উচিত ছিল তোমার। এসব ভয়টা বাদ দাও তো, একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাওয়াটা, বুঝছো? আমি তো আছি, দেখতেছি আমি। আমরা কোনো কিছু হেলা ফেলা করতে পারি না রনি। এমনও হতে পারে পাত্রপক্ষর আজকে আমাকে পছন্দ হলো, আজকেই বিয়ে হয়ে গেল। আবার এমনও হতে পারে যে ডেট ফিক্স হয়েছে, এখন ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে তো কান্নাকাটি করি, আমরা যা খুশি তাই করি। তুমি কিন্তু আমাকে আর পাবা না। সে কথা তোমার বলতে হবে না, যখন প্রয়োজন হবে আমি নিজে তোমাকে বলবো। হ্যাঁ, এটা কাজ করে আমি আঙ্কেলের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুমি আমার বাবা মাকে কি আমার চেয়ে বেশি ভালো চিনো? তার জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি নিজে তোমার ফ্যামিলিকে বলবা, ওকে? তারপর যদি তারা রাজি না হয় আমি তোমাকে নিয়ে চলে যাবো। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি খালি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি যদি তোমাকে কোনোদিনও না পাই আমি মরে যাব। আমাদের মেয়ে বলে বলছি না, ইনশাল্লাহ যে ঘরে যাবে সে ঘরে আলোকিত করে রাখবে আমার মেয়ে। ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠকে ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যার কিছু নেই। বুঝলেন নীলার মা, আমি জানতাম আমার মেয়েকে ওরা পছন্দ না করে পারবেই না, কারণ আমার মেয়ে তো আর দেশে মেয়ে না, সোনার টুকরা মেয়ে। এমন ভাবে বলছো যে মেয়ে তোমার একার, আমার না বুঝি? কিরে চুপ করে আছিস কেন? ছেলে পছন্দ হয়নি? আমি এখন বিয়ে করতে চাই না বাবা। আমি রনিকে পছন্দ করি মা, আমি ওকে বিয়ে করতে চাই। তোর এত বড় সাহস হয় কি করে? তুই জানিস ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারো সামনে মুখ দেখাতে পারবো না। তোর বাবা মা ওকে দত্তক এনেছিল, এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দেই কিভাবে? আর একবার যদি ওর নাম মুখে আনিস আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এতদিনের বন্ধুত্ব তুই আমার বোনের জন্য শেষ করে দিতে পারলি, শেষ করে দিলি। হ্যাঁ, তোর বন্ধু ভাবছিলাম, তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আমার ফ্যামিলিতে নিয়ে আসছিলাম, আর তুই এটা কি করলি হারামজাদা? তুই আমার বিশ্বাস শেষ করে দিলি। হ্যাঁ জিতু ভাই, আমি তোর বিশ্বাস ভাঙিনি, আমি খারাপ কিছু করিনি ভাই, বিশ্বাস কর। হ্যাঁ, আমি নীলাকে পছন্দ করি, তো আমি ওকে বিয়ে করতে চাই, আমার ইন্টেনশন খারাপ না ভাই, প্লিজ বিশ্বাস কর। তুই বিশ্বাসের যোগ্য? আরামজাদা তুই বিশ্বাসের যোগ্য? ছোড়ে বাচ্চা, তুই প্রমাণ করছিস যে তুই বিশ্বাসের যোগ্য না। বেমানের বাচ্চা বেমান, তোর তো বিশ্বাস করে আমার বাড়িতে আনছিলাম, আমার ফ্যামিলিতে আনছিলাম, বোনের সামনে আনছিলাম, বাবা মার কাছে আসছিলাম, তুই প্রমাণ করছিস তুই একটা বেমানের বাচ্চা, বেমান। জিতু প্লিজ, প্লিজ এভাবে বলি। জিতু, আমার মনে হয়েছিল যে তোকে হঠাৎ করে বললে তুই ব্যাপারটা নিতে পারবি না, এই জন্য আমি একটু। ভাই যা হয়েছে হয়েছে, বাদ দে না প্লিজ, আমি হাত জোর করতেছি, আমি তোর জিতু প্লিজ। তোর সামনে দুটো রাস্তা খোলা আছে, এক তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর বেজ্জতি করে বাইর করে দেবো। ওকে শুনছো? আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে কি? হ্যাঁ, ও নেই বাসায়। কি হয়েছে তোমার? মন খারাপ? সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছো। এই যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমার ভালো লাগছে না? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো, কেন যেন খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারাই ফেলবো। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো, এই জন্য তো সব ছেড়ে তোমার কাছে চলে আসছি। তারপরে ভয় পাচ্ছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে গেলে কিন্তু আমি খুব একা হয়ে যাবো, থাকতে পারবো না। এই পৃথিবীতে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে, ভবিষ্যতে কি হবে সেটা ভেবে বর্তমান নষ্ট করার কোনো কারণ আছে বলো? আমি কি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যদি আমাকে ছেড়ে কখনো চলে যাও আমার কিন্তু যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। সব সেটিং দেয়া শেষ,
সেই কর্নারের অন্তদেশ। আচ্ছা আমি আর এখানে থাকতে পারবো না। এই নীলা, নীলা কি হয়েছে? কই যাও? আমার একদম ভালো লাগছে না। ভালো লাগতেছে না মানে? আমার বাবা মা আর ভাইয়ের কথা অনেক মনে পড়তেছে। আমি এখানে থাকতে পারবো না। বলো, একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাইরের মানুষের কাছে অপমান হবে, এটা কি মেনে নেওয়া যায়? নীলা তুমি কি বলতেছো? আমরা দুজনকে ভালোবাসি না? আমি তো বিয়ের জন্য সবকিছু রেডি করে ফেলছি। তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা মার কাছে যেতে হবে। এই নীলা, এই ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? হ্যাঁ, একটা কথা বলবা না। শোনো, আমরা বিয়ে করবো মানে বিয়ে করবো, কথা বোঝা গেছে? কথা বুঝতে পারছো তুমি? কথা বলতেছো না কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা দুজনকে বিয়ে করবো, আর কোনো কথা বলবো না। পাগলামি করে না। আমার কথা বুঝতেছো নীলা? প্লিজ প্লিজ পাগলামি করো না প্লিজ। কিন্তু একটা জিনিস বুঝছো, আমার বাবা মা মানুষের কাছে অনেক অপমান হইতেছে। এটা কি হওয়া উচিত বলো? উচিত না। আমি বিয়ে করবো, কিন্তু আমাকে এখন মাফ করে দাও। আমি এসে যাবো, ওভার থিঙ্ক করতেছো, প্লিজ এটা করো না। নীলা বোঝার চেষ্টা করো, আমি বলি সব ঠিক হয়ে যাবে, বুঝছো? আমি এসে যাবো। বিয়ের পর না সবাই সবকিছু মেনে নেয়, বুঝছো? আমি বুঝাই বলবো তোমার বাবা মাকে, প্লিজ। আরে দাঁড়াও না, তুমি বুঝতেছো না কেন? তুমি চলে গেলে আমার লাইফটা শেষ হয়ে যাবে। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি আমার থেকে ভালো কাউকে পাবো না, তোমার জীবন কেমন শুরু হয়ে যাবে। আরে ভালো করে পাবো না, ভালো করে পাওয়ার থাকলে তো আমি ভালো কারোর সাথে প্রেম করতাম। তুমি দাঁড়াও না। রাত কাটানোর জন্য আসছিলা? হ্যাঁ, প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। এর চাহিদা মিটানো থাকলে অন্য কারোতে মিটাইতা। আমার লাইফটা কেন নষ্ট করলা? কি করবো এখন? অন্য কারোতে মিটাতে পারতা না? তুমি একটা চিপ, তুমি এত চিপ। তোমাকে আমি সেই কখন থেকে বলতেছি, আমার বাবা মার কথা বলতেছি, আমার ভাইয়ের কথা বলতেছি। তুমি একটু বুঝলা না? আমি বুঝছি, আমি তোমারটা বুঝছি। তুমি আমারটা বুঝলা না? তুমি আমাকে এত বাজে একটা কথা বললা। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। সরি, যাও এখান থেকে। আমি কি করবো বুঝতেছি না। আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বুঝতেছি, আমি জানি না। দোষটা আসলে আমার। আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে।